This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রাম পঞ্চায়েতের দখল ঘিরে তুমুল উত্তেজনা কোচবিহারে। তৃণমূল বিজেপি সংঘর্ষ, দফায় দফায় মোড় নেয় সংঘর্ষের দিকে। তৃণমূল কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাটকেল, ঢিল। বারকোদালি এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। লাঠিসোঁটা নিয়ে জাতীয় সড়কে বহু মানুষ উপস্থিত। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর একবার আপনাদের ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহারে তুমুল উত্তেজনা, তার কারণ গ্রাম পঞ্চায়েত দখল। কে গ্রাম পঞ্চায়েত দখল করবে তা নিয়েই সংঘর্ষ। তৃণমূল এবং বিজেপির এই সংঘর্ষ একেবারে প্রকাশ্যে। দফায় দফায় মোড় নেয় সংঘর্ষ এবং তৃণমূল কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাটকেল, ঢিল। প্রচুর পুলিশ, র্যাফ মোতায়েন। বারকোদালি এক গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি ছবিটা দেখাচ্ছি আপনাদের। প্রচুর পুলিশ রয়েছে। আর বিজেপি এবং তৃণমূলের এই কোন্দল, এই সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত কোচবিহারে। লাঠিসোঁটা নিয়ে জাতীয় সড়কে বহু মানুষ, ছবিটা দেখছেন আপনারা। পুলিশ এবং র্যাফ উপস্থিত রয়েছে পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায়। কিন্তু গ্রাম পঞ্চায়েত দখলকে ঘিরে কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন এরকম একটা উত্তেজনা তৈরি হলো কোচবিহারের এই পঞ্চায়েতে, যে বারকোদালি এক গ্রাম পঞ্চায়েতে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ফের জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বর্ধমানের প্রশাসনিক বৈঠক রয়েছে। জেলা শাসকের অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন। আপডেট নেব দীক্ষা ভুঁইয়া আমাদের প্রতিনিধির কাছ থেকে। দীক্ষা, সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, যদিও তার আগে এখানে এসে উপস্থিত হয়েছেন মুখ্য সচিব থেকে শুরু করে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং এখানকার যারা শীর্ষ আধিকারিক রয়েছেন এবং প্রশাসনের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন তারা রয়েছেন। মূলত বন্যা নিয়ে আজকে জেলা শাসকদের দপ্তরে আজকে যে বৈঠকটি এখন মুখ্যমন্ত্রী করতে চলেছেন সেটা পুরোটাই বন্যা নিয়ে। কারণ আমরা জানি যে রাজ্যের 10টি জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের 10টি জেলা প্রায় বন্যার কবলে পড়েছে এবং সেই বন্যা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মূলত এই আলোচনা করবেন এবং কিভাবে প্রশাসন কিভাবে প্রস্তুত নেবে থাকবে। এবং আবারও আমরা জানি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আমরা জানি এবং যে আশঙ্কা করা হচ্ছে যে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। তার ফলে যদি পরিস্থিতি অবনতি হয় সেক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেই সমস্ত আলোচনা করার জন্যই আজকে মূলত এই বৈঠক বলে আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি। বেশ, নজর থাকবে দীক্ষা, ধন্যবাদ। মেদিনীপুর, হাওড়া, হুগলির মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো বন্যার কবল থেকে মুক্তি পায়নি। আর তারই মধ্যে গঙ্গার ভাঙনে ত্রাহি রব মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ভয়াবহ ভাঙনের কবলে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহাপুর গ্রাম। ভাঙনের গ্রাসে কয়েকশো মিটার জমি। ভাঙন শুরু হতেই গ্রাম ছেড়ে অন্য কোথাও আস্থানার খোঁজে দিশেহারা কয়েকশো পরিবার। কি করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিচ্ছু জানেন না। বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। লাল সতর্কতা জারি রয়েছে শামশেরগঞ্জ সহ একাধিক গঙ্গা লাগোয়া এলাকায়। কি দেবেন ভালো, শুধু ভালো দেবেন না, কি শুধু বালি দিচ্ছে? হ্যাঁ, কি দিলে ভালো? এমএলএ তো কিছু বলেনি, এমএলএ দেখে গেল। কি দেখবো ওই মানুষের সাথে সাহায্য করবে, কি করবে? দেখে তো চলে গেল বাসতলা থেকে, দেখে চলে গেল। হ্যাঁ, কিছু করেনি না, কিছু তো ব্যবস্থা করবে, মানুষের সাথে কথা বলবে, কিছু তো বললো না, ওই চলে গেল। ভাঙন হয়েছে, তলিয়ে গেছে বাড়িঘর, চাষের জমি। এখনও এই বিপদসীমার ঊর্ধ্বে জল বয়ে চলার কারণে আরও বাড়ি ঘর ভাঙতে শুরু করেছে। আজ সকাল থেকে আবার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি। তবে এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই মুহূর্তে এলাকার মানুষজন অন্যত্র সরে যাওয়ার জন্য তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। লাল সতর্কতা জারি করা হয়েছে গঙ্গা তীরবর্তী এলাকাগুলি। ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত গঙ্গা এবং পদ্মা তীরবর্তী যেরকম সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান পৌরসভা, লালগোলা, সেই সব এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এলাকার মানুষজন ভিটেহারা হয়ে কোথায় যাবে? একদিকে যেমন বন্যা দুর্গত, সেই রকম অন্যদিকে ভাঙন দুর্গত নাজেহাল জেলাবাসী। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। ভাগীরথীর তীরে বাঁধ ভেঙে বিপত্তি নদিয়ার বিস্তীর্ণ এলাকা।
শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের 5টি গ্রাম ভেসে গিয়েছে জলের তোরে। ভেসে গিয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা। প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত। পুজোর আগে মাথায় হাত গ্রামবাসীদের। বিরাট দুশ্চিন্তায়, মানে আর একটু বাড়লি তা আরো বিপদ হতো। তাহলে চাষের জমি সমস্ত কিছু জলের তলে? সব ডুবে গেছে। জল কি আরো বাড়ছে? আমাদের সব চড়া এলাকা তো, সব ডুবে গেছে। হ্যাঁ, জল আজকে একটু মরা। তাহলে এখন এই নৌকাতেই ভরসা? হ্যাঁ, নৌকাতেই ভরসা। সমস্ত গ্রামের মানুষকে বিপদে পড়ে আছে। চাষের জমি সব ডুবে গিয়েছে, তারপরে এই যে জল খাবগুলো সাপ ফাপ যা পোকা মাকড় সব গ্রামে বিপদে পড়ছে। এটা মর্মান্তিক অবস্থার মধ্যে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের। পটল, ঝিঙে, উচ্ছে, এসব ধান, পাট, বহুত কিছু ক্ষতি হয়েছে। বেশ কয়েকটা গ্রাম তো প্লাবিত হয়েছে। 5টা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে।